অনেক লম্বা চওড়া ওলামারা বসে আছে, খোদার কসম আমি এনাদের থেকে অনেক নগণ্য খাদেম, ছোট খাদেম, আমি বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই দাদা পীরের গোলাম, দাদা পীরের দরবারে এসেছেন, এমন ভাবে চলাফেরা করেন যাতে করে আপনাদের কথার দ্বারা, আপনাদের চলার দ্বারা, আপনাদের ব্যবহারের দ্বারা অন্য কোনো ব্যক্তি না কষ্ট পায়। কি গো, কথা ঠিক না বল? যদি মানুষকে আঘাত দাও, মানুষের অন্তরে আঘাত দাও, তাহলে দেখতে পাবে আপনার জন্য সমস্ত সব কিছু পাল্টে যাবে। আর যদি সম্মানের সাথে এসে বসে দাদা পীরের রওজায় যে যদি 2 ঘন্টা 1 ঘন্টা 1/2 ঘন্টা যদি কাটিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দাও, খোদার কসম এই 3 দিনের ফজিলাত আল্লাহ এত দিয়েছে। আপনার আমার হুজুর কেবলা বলছে, কোন ব্যক্তি যদি আমার আব্বার মাজারের কাছে এসে বসে যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দেয়, আল্লাহ ওই 3 দিনে এত আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। ওই ফুরফুরার জমিনে যে কজন বান্দা দাদা পীরের দরবারে দুটো হাত তুলে দেয়, আমার আল্লাহ পাক তাদের হাতকে, আমি নাজমুস সাদাত, আমার বিশ্বাস, কে বলছে? আমি নাজমুস সাদাত, হুজুর কেবলা বলছে, আমি নাজমুস সাদাত, আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেবে না। জোরে বলে। এটা কোরআন নয়, হাদিস নয়, এটা পীর মুরিদে আপনার আমার মত। কথা ঠিক না বল? মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের পাগলেরা, তাই যে কথা বলছিলাম শুনে রেখে দাও। ওই সময় দেখতে পাওয়া যায় আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, ওই সময়তে সবুজ পাগড়িটা আপনার আমার দাদা পীরের মাথাতে পরিয়ে দিলেন। আপনার আমার দাদা পীর ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ নবীর কদমটাকে জড়িয়ে ধরতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা কাঁদছো কেন বাবা, কাঁদো কেন বাবা, বাবা চিন্তা করো না বাবা, বাবা ঘাবড়ে যেও না বাবা, ও বাবা আবু বকর, আমার আল্লাহ আবু বকরকে বানাবো, বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর ওখানে বলে, এ মুসলমান ঘরের ছেলেরা, তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, সেই দরবারে এসেছো তাজিমের সাথে ঘোরো, সম্মানের সাথে ঘোরো, বিয়াদবি যাতে না হয়ে যায়। তার কারণ দেখতে পাওয়া যায় ফুরফুরার জমিনে 100 পীর সাহেব পীর যাদারা আছে, তাদের সাথে তোমরা সম্মানের সাথে দেখা সাক্ষাৎ করো, তাদের সাথে সম্মানের সাথে কথাবার্তা বলো। তার কারণ বলে দিয়ে যায়, তাদের গায়ে তাদের শরীরে যে খুনটা আছে, ওটা আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামানের খুনটা আছে। আর মুজাদ্দিদুজ্জামানের যে খুনটা আছে, আল্লাহ নবীর প্রথম সাহাবা আবু বকর হুজুরের খুন রয়ে গেছে। জোরে বলবেন না? কোথায় এসেছো? আরো দরবার আছে, গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষ খুঁজে লাও, লাড্ডু পীর পেয়ে যাবে, ঘড়ি পীর পেয়ে যাবে, বিভিন্ন রকমের মতপাত পেয়ে যাবে। কেউ বলে নামাজ লাগবে না, কেউ বলে রোজা লাগবে না, কেউ বলে সিজদা দাও, কেউ বলে চাদর চড়াও, কেউ বলে ফুল দাও, কেউ বলে এটা ওটা করলে হয়ে যাবে, ঘুমিয়ে থাকো নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আমার দাদা পীর যে সমস্ত কাজ কর্ম নীতি আদর্শ দিয়ে গেছে, একটাও রসুলের হাদিসের বাইরে এবং কোরআনের বাইরে কিছুই নাই। জোরে বলে, জোরে বলবেন না? এটাই তো আমরা বিশ্বাস করি যে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের কিছু তো বাইরে নেই। ইনশাআল্লাহ আমরা সত্যবাদী, আমাদের দল হলো আহলে সুন্নাতুল জামাত। আমরা আশা করি আল্লাহর নবীকে ভালোবেসেছি দুনিয়ায়, আখিরাতেও রসুলের দামান ধরে রসুলের পিছনে পিছনে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে বলবেন না? আর আমরা আজকের দিনে ফুরফুরা এসেছি, আগামী কাল যাব, বাড়িতে চলে যাব, দেখা যাবে আমাদের চাল চলন ওঠা বসা সমস্ত সব কিছু পাল্টে গেছে, আর কিছু আমাদের সাথে অ্যাডজাস্ট থাকে না। আজকে এসেছি মাথায় টুপি আছে, আজকে এসেছি গায়েতে জামা আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, শেরওয়ানি আছে, কিন্তু আগামীকাল যখন বাড়িতে চলে যাব এই ড্রেসটা থাকবে, থাকবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন আনতে হবে।
আপনি বলেন আজকে বেঁচে আছেন, আগামীকাল থাকবেন, কিংবা ফুরফুরা এসেছেন। আপনার বাড়ি 24 পরগনা হতে পারে, আপনার বাড়ি ডায়মন্ড হাওড়া হতে পারে, আপনার বাড়ি বর্ধমান হতে পারে, আপনার বাড়ি মুর্শিদাবাদ হতে পারে, আপনার বাড়ি মালদা হতে পারে। আপনি যে ও জায়গা থেকে এসেছেন, বিবি ছেলে পুলে মা বাপকে সকলের সাথে দেখা করে এসেছেন, আপনি যে বাড়িতে ফিরে ওই মা বাপকে বিবি ছেলে পুলেকে দেখবেন, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? তাহলে রসুল বলছে যখনই বেহেশতের বাগানে বসে যাবে, জীবনের জিন্দেগি যা গুনাহ করেছো সেই গুনাহর কথা খেয়াল করো, আর আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করো। আমার আল্লাহ পাক এই মজলিসের মাকাম আল্লাহ এমন দিয়েছে, যখনই তাওবাতুন নাসুহা করে নেবে, আমার আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিয়ে তোমাকে বেগুনা মাসুম করে তুলে দেবে। জোরে বলে। যাই হোক, বেশি লম্বা চওড়া নয়। আল্লাহ শুকর, আপনাদের বাপ মায়ের দোয়ায় আল্লাহ বহু জায়গায় নিয়ে যায়। আর এবং ইউটিউব ফেসবুক বলেন, এমন করে বিভিন্ন জলসা ওয়াজ নসিহত আছে, আপনারা পরে আপনারা শুনে নেবেন। কিন্তু অনেক আলেম ওলামারা আছে, তাদেরকে বসিয়ে রেখে আমার মতো অধম গুনাহগারকে দুটো কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছে, সুযোগ দিয়েছে। এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মতো দাদা পীরের ভক্তর সামনে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, তাদের সামনে এরকম একটা অযোগ্য ব্যক্তিকে সামনে বসিয়ে আপনাদেরকে দুটো কথা বলার আল্লাহ সুযোগ দান করিয়েছেন। এর জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া, আমি অনেক খুশি, যাতে করে আপনি আমার জবান থেকে দুটো কথা বলিয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলা এবং শোনা, আল্লাহ উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক দাদা পীরের সিলসিলা নীতি আদর্শ অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা এবং বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। যে সমস্ত ভাইরা বাবাজিরা রাস্তার উপরে অযথা ঘোরাফেরা করছেন, প্রত্যেকে পাক মাহফিলে চলে আসেন। একের পর এক ওলামায়ে হযরত তারা ওয়াজ নসিহত করবেন এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত সদস্য যারা এখনো পর্যন্ত হতে পারেননি, বাৎসরিক সদস্য হওয়ার জন্য আমি আহ্বান করছি। স্টেজের ডান দিকে আমাদের ওখানে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের অফিস আছে, আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করুন, বাৎসরিক সদস্য হন এবং রিসালাত পত্রিকা ওইখান থেকে সংগ্রহ করুন, নিজে পড়ুন, অপরকে পড়ার সুযোগ করে দিন। নিজে পড়ুন, অপরকে পড়ান। যে সমস্ত ভাইরা বাবাজিরা রাস্তার উপরে আছেন এবং ছড়িয়ে ছিটিয়ে ঘোরাফেরা করছেন, প্রত্যেকে পাক মাহফিলে চলে আসেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব মাওলানা রুহুল কুদ্দুস ফাতিহি সাহেব। ভাই সময়ের দিকে লক্ষ্য রেখে ওয়াজ নসিহত করবেন। বহুত আলেম ওলামা তানারা এসেছেন, তানাদের অন্তত 5 মিনিট 10 মিনিট করে তাদের সময় দিতে হবে। শুরু করুন। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। আমার দাদা পীরের প্রত্যেকটা মুরিদ মুতাকিদিনদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে নালির সিটির ময়দানে আপনারা বসেছেন, চাইবো এই জায়গাতে একটু তাকবীরের ধ্বনি দেন। নারায়ে তাকবীর। জোরে হবে না? বদরের ময়দানে একটু টাইট করেন তো। মুসলমানের সৈন্য ছিল মাত্র 313 জন, ডিফেন্স করেছে 1000-এর বিরুদ্ধে। মতার প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল সংখ্যালঘু। ওহদে 1000 ডিফেন্স করেছে 3000-এর বিরুদ্ধে। রোমান সৈন্যের বিরুদ্ধে মুসলমান 2,02,000 সৈন্য নিয়ে ডিফেন্স করছেন। বিশ্বাস করেন সেদিন রসুলের সাহাবাই কিরামদের ইমানি জাজবাতে আমার আল্লাহ মুসলমানের হাতে বিজয়ের পতাকা দান করেছিলেন। জোরে বলেন। মাইকটা দেখেন। তাই এই জায়গা থেকে চাইবো দিল খুলে উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে হয় না? মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আরেকটু জোরে হয় না? নারী তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিচারেতে, সাকারাতের বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্যারে হাজিরিন, মদিনা শরীফ থেকে 2 কিংবা 3 কিলোমিটার দূরে একটা বিশাল পাহাড় ছিল, যে পাহাড়টার নাম হলো ওহদ। কি বললাম? ইসলামের ইতিহাসে 3য় হিজরি এই ওহদ পাহাড়ে পাদদেশে এক বিশাল রক্তক্ষয়ী লড়াই হয়েছিল, যে লড়াইটার নাম হলো গাজওয়াতুল ওহদ। যে সমস্ত যুদ্ধে রসুল গিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে গাজওয়া। আর নবী জাননি, সাহাবাই কিরাম নেতৃত্ব দিচ্ছেন, এই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে সারিয়া। আবারও বিষয় ক্লিয়ার করি, রসুল গিয়েছেন, আল্লাহ নবী গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, এই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে গাজওয়া। আর নবী জাননি, সাহাবাই কিরাম নেতৃত্ব দিচ্ছেন, এই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে সারিয়া। 2য় হিজরিতে এক বিশাল রক্তক্ষয়ী লড়াই হয়েছিল, যে লড়াইয়ের নাম হলো গাজওয়াতুল বদর। এই লড়াই আশ্চর্যের বিষয় হলো, 2টো বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে কুরাইশদের তাবড় নেতাকে আল্লাহ ধলিসাৎ করে দিয়েছিল। জোরে বলবেন না? তাই 3000-এর বিশাল বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই সৈন্যের মধ্যে একটা মহিলা ছিল, যার নাম ছিল হিন্দা। কে হিন্দা? আবু সুফিয়ানের স্ত্রী, অতবার কন্যা। এই হিন্দা নামীয় মহিলাটা আল্লাহ নবীর আম্মাজানের কবরের পাশে গিয়ে বলছে, কবরটা কার? বলছে মুহাম্মাদের মায়ের। বলে লাশ ওঠাও। কেন? না, মুহাম্মদ আমাদের দলের সৈন্যকে বন্দী করবে, আর আমরা মুহাম্মাদের মায়ের প্রত্যেকটা অঙ্গ প্রতিচ্ছেদনের দ্বারা আমরা ফিদিয়া গ্রহণ করব। ভাবনা দেখেছেন? রাসূলুল্লাহর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু সুফিয়ান মদিনা ঘিরে ফেলেছে, হুজুর এই মুহূর্তে মদিনা বাঁচাতে হবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিং এ বসলেন। এই মিটিং এ একজন মুনাফিক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল। এই মুনাফিকটা দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আমরা যদি মদিনার ভেতর থেকে লড়াই করি কেমন হয়? আল্লাহ নবী সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর ওরা মক্কা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে মদিনাতে এসে লড়াই করছে, আর আমরা সামান্য মদিনা থেকে বাইরে হয়ে লড়াই করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা মুসা নবীর উম্মতের মতো উম্মত নয় হুজুর, আমরা আজকে ওহদের প্রান্তরে আপনার সাথে নিজেদের জানটা লাগিয়ে আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে দেবো। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী ওহুদের ময়দানে যাবে। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা, নাম হলো তার আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে ওহুদে যেতে চাই। আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহুদে যেতে চায়। আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, এ মা সাহাবা আমর, না 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 না, তুমি তো খোঁড়া, তুমি তো প্রতিবন্ধী, তোমার ওহুদে যা হবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, এ মা সাহাবা মরে, না 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 না, তোমার ওহুদে যা হবে না। আমার নবী পাকের সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে কি জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চারজন সন্তান আজ ওহুদে যাবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, হকের জন্য, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা সন্তান আজ ওহুদের ময়দানে ইসলামের জন্য লড়াই করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাপ হয়ে কেমন করে বাড়িতে থাকতে পারি? লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী অনুমতি দেবে না। আমার নবী পাকের সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে ছাড়ছেন না। এক পর্যায়ে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এ মা সাহাবা মরে, আজ তুমি প্রতিবন্ধী হওয়ার পরেও ইসলামের জন্য, কোরআনের জন্য এতটা ভালোবাসা দেখাতে পারলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাথে তুমি ওহুদে রওনা দেবে। আর জোরে হবে না? খোঁড়া সাহাবা ঠিক মতো চলতে পারে না, নাউজুবিল্লাহ। আসহাবিকান নুজুম, সাহাবাদেরকে বেইজ্জতি করছি না। আমার রাসূল বলেছেন, যারা আমার সাহাবাকে ধরলো, আমি মুহাম্মদ বলছি, এরা দুনিয়াতে হেদায়েত পেয়ে গেল। জোরে বলবেন না? আজকে এক শ্রেণীর কুলাঙ্গার আলেম বাংলাদেশে কিছুদিন আগে দেখছিলাম, এই শবে বরাতের রাতে বলছে, শবে বরাতের রাতে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ। আরে এই বাংলা জমিনেও কিছু আলেম দেখছে আমার রাসূলকে বলছে ভিখিরির বাচ্চা। ছে, লজ্জা করলো না? আমার রাসূলকে বলছে ভিখিরির বাচ্চা। কি লাফজ ব্যবহার করেছেন। হ্যাঁ, 2 ঘন্টা আলোচনা করতে গিয়ে দুটো কথা ভুল হতে পারে কি পারে না, কিন্তু আপনাকে আপনার ভুলটা স্বীকার করতে হবে তো নাকি গো? কিন্তু আপনি যদি বলেন আমি আমার ভুলের উপরে অটল থাকবো, হবে? সেদিন নূপুর শর্মা নামীয় বেহায়া মহিলা আমার রাসূলুল্লাহর নামে দুটো কথা বলেছিল, ইসলাম সম্বন্ধে কিছু জানে না, অজ্ঞ। আজকে তার বিরুদ্ধে রাস্তা অবরোধ হয়েছিল। আজকে তুমি আলেম বলে মাথা কিনে লাওনি, প্রতিবাদ হবে, তবে প্রতিবাদের স্টাইলটা একটু আলাদা হওয়া দরকার নাকি? একজন আলেম যদি ভুল করে 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার আছে না শালীন ভাষায় কথা বলতে হবে? পরিবর্তন হন। রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম নিজেদের জানের বিনিময়ে আজ এই ইসলামের সুশীতল ছায়া আমাদের কাছে তুলে দিয়েছেন। আজকে আমাদের পরিবর্তন হতে হবে। মুসলমানের ইউনিটি দরকার, কারণ আমাদের সম্মুখে মালদা জেলায় আদিনা মসজিদ হাতছাড়া হতে চলেছে। এতদিন ভাবছিলাম বাবরি গেল, এতদিন ভাবছি না গুজরাটে হচ্ছে, ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদুল আকসাকে কেন্দ্র করে এতদিন ভেবেছিলাম লড়াই চলছে, কিন্তু আজকে আমাদের বাড়ির পাশে আদিনা মসজিদটাকেও আজকে কেন্দ্র করে চতুর্দিকে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। নবী পাকের সাহাবাই কেরাম আমার রাসূলুল্লাহর জন্য কি প্রাণ করেছিল, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য কতটা ত্যাগ করেছিলেন।
এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হতে যেতে চায়। আমার রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সন্তান উহুদের ময়দানে লড়াই করছে। না 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 না, আমার নবী পাকের সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো বেঈমান পাচ্ছে না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে হত্যা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশ মুবারকটাকে উটের উপর তুলে উটের লাগামটা টানতে লেগেছে। না 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 না, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারকটাকে সম্মুখে নিয়ে যেতে পারছে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলিয়া আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ উহুদের ময়দানে আজ আমার স্বামী হত্যা হয়ে গিয়েছে। আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামীর লাশটাকে বাড়ির দিকে রওনা দিতে চায়। নওজওয়ানেরা, আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আমার সাহাবা মরে রাখলিয়া রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আজ আমার উহুদকে, আজ আমার আমরকে উহুদ পাহাড় ভালোবাসে, আমার আমরকে উহুদের ময়দান ভালোবাসে, আমার আমরকে আল্লাহ মুহাব্বত করেছে, আমার আমরকে আমি মুস্তাফা ভালোবেসে নিলাম। আমার আমরে রাগলিয়া রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আজ যদি উটের লাগাম টানতে টানতে তোমার জীবনটাও চলে যায়, আজ উটের লাগাম টানতে টানতে যদি তোমার প্রাণ পাখিটাও বেরিয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। না 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 না, আমার আমরের লাশটাকে এই উহুদের প্রান্ত থেকে এক বিন্দু পরিমাণ এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা কাদিরি আস্তানা सलामत रहे। जरूर बोलबेन ना, दादाजी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह, वो सखी आस्ताना सलामत रहे, वो सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50। জোরে বলেন। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, আমার আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ গিফট করলেন। কত ওয়াক্ত?
আমার নবী আল্লাহর দরবার থেকে ফিরে আসছেন, নবী মুসার সঙ্গে দেখা। মুস্তাফা আজকে আল্লাহ কি দিল? আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবেসে 50 ওয়াক্তের নামাজ গিফট করেছেন। যাও, আমার উম্মত 700 বছর, 300 বছর, 250 বছর হায়াত পেয়েছে, আমার উম্মত ঠিকমতো আল্লাহর হুকুম পালন করতে পারেন। যাও আল্লাহর দরবারে গিয়ে কিছু কনসেশন করে নিয়ে আসো। আমার নবী যাচ্ছেন আর আসছেন, এক পর্যায়ে আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজটাকে 5 ওয়াক্তে পরিণত করে দিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার আল্লাহ বলে, হাবিব দিলাম 5, তবে সওয়াবটা 5-এর নয়। আমার হাবিব আমি আল্লাহ বলছি সওয়াবটা হবে 50-এর। জোরে বলে, আর একটু জোরে। হুকুম তা কে আদা হো নামাজে 50, হুকুম তা কে আদা হো नमाजे 50 आप कहाँ आना जाना सलामत रहे, आप कहाँ आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा आबिदा ताहिरा जाहिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दादाजी आस्ताना सलामत रहे, मुजद्दिद की आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा वाला आले माशाल्लाह। সংক্ষেপ করলাম, দোয়া রাখবেন। অনেক যোগ্য যোগ্য আলেম রয়েছেন, দু এক কথা আলোচনা করলাম। আলোচনার মধ্যে যদি কষ্ট পেয়ে থাকেন কথাবার্তার মাধ্যমে, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। যোগ্যতা আমার নেই, আপনাদের সম্মুখে আলোচনা করবে এই যোগ্যতা আমার নেই। যাই হোক, দাদা হুজুরের 3 দিনের ইশালের সওয়াব, আপনারাও যেমন এসেছেন দোয়া নেওয়ার জন্য, আমিও এসেছি দোয়া নেওয়ার জন্য। লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, ঠিক নাকি? এই এতগুলো মানুষ যদি একবার আল্লাহর দরবারে হাত তোলেন, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, বিশ্বাস রাখেন আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সকলে বলেন আল্লাহর দরবারে দোয়া চাই। যে যা মাকসাদ নিয়ে আজকে আমার মুজাদ্দিদুজ জামান আবু বকর হুজুরের দরবারে হাজির হয়েছেন, আমার পীরের দরবারে মনে বড় আশা নিয়ে এসেছেন। বাড়িতে বড় বড় রোগ ব্যাধিতে রোগগ্রস্ত হয়ে রয়েছে, সব পীরের দরবারে পীরের পাগলগুলো আজকে আমার মুজাদ্দিদুজ জামানের দরবারে হাজির হয়েছে। সম্মুখে রোজার মাস, দোয়া চাই আল্লাহ আমার এই মুজাদ্দিদুজ জামানের ভক্ত মুরিদদেরকে 1 মাস সুস্থভাবে রমজান মুবারকে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যে সমস্ত ভাইরা রাস্তার উপরে ঘোরাফেরা করছেন এবং মাতৃ সদনের ওখানে ভিড় জমিয়ে আছেন, এখনই আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা এখনই তশরিফ আনবেন। কাজেই প্রত্যেকে চলে আসেন। ঐতিহাসিক ইসালে সওয়াব আজ প্রথম দিন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের
যে সমস্ত বাবাজি ও ভাইরা এসেছেন এখনো পর্যন্ত সদস্য পদ গ্রহণ করতে পারেননি, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, বাৎসরিক সদস্য পদ গ্রহণ করুন, একতা উপভোগ করুন। ডান দিকে আমাদের স্টেজের ডান দিকে ওখানে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের অফিস করা আছে, ওখানে কলিবিংরা আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের সদস্য পদগুলো গ্রহণ করুন এবং রিসালাত পত্রিকা সংগ্রহ করুন, নিজে পড়ুন অপরকে পড়ান, নিজে পড়ুন অপরকে পড়ান। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর পিগলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সাহাবের আজ প্রথম দিন। এখনই আমাদের সকলার প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা এখনই আসবেন, কাজেই প্রত্যেকেই রাস্তা থেকে নেমে মাহফিলে চলে আসেন, এই জায়গায় এসে বসেন এবং রাস্তার উপরে মাতৃ সদনের ওখানে যে সমস্ত ভাইরা বাবাজিরা ভিড় করে দাঁড়িয়ে আছেন, অযথা ভিড় না করে প্রত্যেকে মাহফিলে এসে আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনেন। ইনশাআল্লাহ একের পর এক উলামা হযরত ওয়াজ নসিহত করবেন। যে সমস্ত আলেম ওলামা ভাইরা আসছেন আপনারা এখানে এসে যোগাযোগ করবেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব মাওলানা আবুল কালাম সাহেব, উত্তর 24 পরগনা। গেটের মুখে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ভাই, আপনারা গাড়িটা ওখানে জাম করবেন না, নলেজ সিটির মাঠে আপনারা গাড়ি নামিয়ে দেন। সামনে দেখবেন গ্যারেজ করা আছে, আপনাদের গাড়িগুলো গ্যারেজে সাইজ করে রাখেন। রাস্তার মুখ নামার মুখে ওই জায়গায় ভিড় করবেন না, ওই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ভিড় করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাই বাবাজিরা আমরা যারা নলেজ সিটি মাঠে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আমরা করছি, আমরা দেখা পাই। সকল ভাইদের কাছে করজোরে নিবেদন করব, মাহফিলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। ঘোষণা শুনেছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে হাজির হবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আনিয়েছেন, দোয়া নেওয়ার আশায় এসেছি। যেমন 99 অর্থাৎ 99 বছরের পদার্পণ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, সেই বছরই আমরা সকলে এসেছি। আপনারা যেমন দোয়া নেওয়ার আশায় এসেছেন, তেমন অদম গুনাহগার এসেছে দোয়া নেওয়ার আশায়। দোয়া রাখুন, আল্লাহ পাক অদম গুনাহগারের দ্বারা যেন কিছু বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার আব্বাজানেরা, খুব ছোট ছোট করে কাটা কাটা করে কয়েকটি কথা বলবো, কথার দিকে খেয়াল রাখবেন। যে আমরা পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে এবং শ্রেষ্ঠ নবীর উম্মাত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। তবে বিশ্ব নবীর আমরা উম্মাত, এই বিশ্ব নবীর উম্মাত হয়ে আমরা কাজটা করেছি কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হওয়ার জন্য যদি নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা তারা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকে,
তারা যদি দাবি করতে পারে, কিন্তু দাবিটা আল্লাহ পাক তাদের কবুল করেননি একজন নবী ছাড়া। সে নবী হলেন ঈসা নবী আলাইহিস সালাম। সমস্ত নবীরা দোয়া করেছিলেন যে আখিরি জামানার নবী শেষ নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু ঈসা নবী আলাইহিস সালামের দোয়া ছাড়া অন্য কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেননি, উম্মত হিসাবে কবুল করেননি। কিন্তু এতটাই আমরা ধন্য, এতটাই আমাদের ভাগ্য যে বিশ্ব নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি না চাইতে আমার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন, আর একটু উচ্চ আওয়াজে হবে না? তাহলে বিশ্ব নবীর উম্মত হিসাবে আমরা পৃথিবীর বুকে এসেছি, যে নবীর সম্মানে আমরা আল্লাহ পাকের দরবারে সম্মানিত হয়েছি, যে নবীর তাজিবে আল্লাহ পাকের কাছে আমাদের দামটা বেড়েছে। আজকে সেই নবীর উপরে যদি কটূক্তি মন্তব্য হয় আমার আপনার সম্মুখে, তাহলে এটা কি মেনে নেওয়া আমার আপনার দ্বারাই শোভা পাবে বলে মনে হয়? জোরে আওয়াজ দেবেন। তাহলে পৃথিবীর জমিনে ইকোটা একটু কেটে দেন। পৃথিবীর জমিনে আমার আপনার সম্মুখে আলেম বলেন আর আলেম ছাড়া বলেন বিশ্ব নবীর নামে কটূক্তি করছে না করে না? এই জোরে আওয়াজ দেবেন, করছে না করে না? ছোট্ট ছোট কথা, কারণ অবস্থা বুঝতে পাচ্ছেন। 3 বছর ভোগা পরেও আল্লাহ পাক আনিয়েছেন কিছু আলোচনা করব ছোট ছোট করে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতটা আল্লাহ পাকের দরবারে যে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে পরিচালনা করতেন, বর্তমানে দায়িত্ব নিয়েছেন চতুর্থ প্রজন্মের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের সকলের প্রাণ প্রিয়, তাই নাকি? তিনি দায়িত্ব নিয়েছেন। টানা চলা বলা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না হবে না, হয়েছে কি হয়নি, এটাই নলেজ সিটির মাঠ থেকে আজকের তারিখে প্রমাণ করে দিয়ে তারপরে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুর দিয়ে নয়, সুর আমার নেই, কাটা কাটা করে কথা বলছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উম্মত বলে দাবি করে, আমাদের উম্মত বলে গ্রহণ করেছেন। যদি বলেন এর প্রমাণ, বিশ্ব নবী যারা উম্মত হতে পেরেছেন, বিশ্ব নবী যারা উম্মত হয়েছেন, তারাই নলেজ সিটির মাঠে দাদা হুজুরের ইসালে সাহাবে এসে আসতে পেরেছেন, এসে হাজিরা দিতে পেরেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি হতভাগা হতচ্ছাড়া, তাদের কপাল ফাটা। যদি বলেন হুজুর আপনি আগেই বলছিলেন বিশ্ব নবীর নামে কটূক্তি, আমার আগেই ভাই বলছিলেন একটা বেধর্মী যদি কটূক্তি মন্তব্য করে তাহলে সেই কটূক্তি মন্তব্যের জন্য আমরা রাস্তায় প্রতিবাদ করেছি। আরেকজন আমার মতো জুব্বাধারী আলেম, আমার মতো টুপি পণ্য আলেম, আমার মতো কেতাব পড়া আলেম যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তি মন্তব্য করে, কটূক্তি কথাবার্তা বলে, তার জন্য আমাদের কোনো প্রতিবাদ নেই, বরঞ্চ আমরা পিচ্ছাপ বলে দাবি করেছি। বুঝতে পারেননি? আবার ফাগড়া করাচ্ছে আমিরের শরিয়ত, বুঝতে পেরেছেন? তবে একটা কথা খেয়াল রাখুন, কেতাবটা সঙ্গে করে নিয়ে এসেছি। যারাই বলেছেন নবী পাকের নামে কটূক্তি মন্তব্য করেছেন, রাসূল আম্বিয়া আলাইহিস সালামদের নামে কটূক্তি মন্তব্য করেছেন, তারাই যে
যে আল্লাহ পাকের ওলিকে মানে, যে মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যে দাদুজানকে তারা মানে, তারা কিতাব মানে, তারা বলে আমরা চোখলা ভক্ত, আমরা আল্লামা হুজুরকে খেয়াল রাখি, স্মরণ করি। সেই আল্লামা হুজুর কিতাব অনুযায়ী যে কথা বলেছে, যেই হোক না কেন, AYSYZ যেই হোক না কেন, নাম আপনারা বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক এবং আম্বিয়া আলাইহিস সালামদের নামে ভিখারির বাচ্চা যারা বলেছেন, দর্জির কাজ করে বলেছেন, রাখাল বলেছেন, তাদের নামে আল্লামা হুজুর ফতোয়া দিয়ে গেছেন তারা কোনোদিন মুসলমান থাকবে না, বেঈমান কাফের হয়ে গিয়েছেন। আর সেই বেঈমান কাফের অতদিন পর্যন্ত মুসলমান হতে পারবে না যতদিন না পর্যন্ত যেমন মাইকে প্রকাশ্যে নবী আম্বিয়া আলাইহিস সালামদের উপরে বেফাস কথাবার্তা বলেছে, যতদিন না পর্যন্ত ওই আলেম এই প্রকাশ্যে মাইকে তওবা না করবে, কালেমা রব্বে কবর না করবে, ততদিন সে আর মুসলমান থাকবে না। আজ ভাবছেন হ্যাঁ, অনেকে হুজুররা ফতোয়া দিয়েছেন তার বিবি তালাক হয়েছে। অবশ্যই আমি আজকের এই নলেজ সিটির মাঠ থেকে ফতোয়া দিলাম, অবশ্যই যে বেটা বলেছেন তার বিবাহ হালাল নেই। ফতোয়া ঘেটে গিয়ে দেখো কত বড় মুফতি তো আছে, তার বিবি আর হালাল নেই, হারামে পরিণত হয়েছে। ভাইরা বাবেরা, আজকের দিনে ফুরফুরা জমিনকে, এই ফুরফুরা ইসালে সাহেব 99 অর্থাৎ 99 বছরে পদার্পণ, এই ইসালে সাহেবটাকে দমানোর জন্য অন্য কোনো জেলায় নাই, আমার 24 পরগনায় আবার একটা আমির শরিয়াত মুজাদ্দিদ গর্জে উঠছে। বুঝতে পারেননি? হারামি মুজাদ্দিদ যাকে বলা হয়, শয়তানি মুজাদ্দিদ, শয়তানি আমির শরিয়াত, তেনারা 3 দিন ইসালে সাহেব কি পরিচালনা করছেন। অতএব আবার বলছেন এই দরবার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, এটা বললেন। তবে শুনুন, ফুরফুরা দরবার আজকের নয়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আগে নয়, শত শত বছর আগে এই ফুরফুরা দরবার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছেন। জোরে বলুন, আর তো জোরে হবে না। এই ফুরফুরা দরবারকে যারা দবাতে যাবে, নিচু করতে যাবে, আল্লাহ পাকের লানত তাদের উপরে পড়বে। তবে শুনে রাখুন, ফুরফুরা মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেমন সুগন্ধি বাস ছিলেন, তানার আওলাদগণেরাও এক একজন সুগন্ধি বাস, সুগন্ধি গোলাপ ফুল, সুগন্ধি রজনীগন্ধা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আমাদের সকলে প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান একদম ফুটন্ত, মানে কি ইয়ং যুবক জেনারেশন যে ফুলটাকে বলা হয়, হালকা সবে কুঁড়ি উঠে হালকা মাথা ছাড়ালে কি বলা হয়, যুবক ফুল বলা হয় তো, সেই গোলাপ ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছেন তামাম পশ্চিম বাংলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখুন, বর্তমান সময়ে ফুরফুরা দরবারের মধ্যে যে সমস্ত পীর সাহেব পীরজাদা আছেন, তাদের মধ্যে থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার ব্যাপারে দীর্ঘ 1 দিন নয় 2 দিন নয় 8টা বছর ধরে কম বেশি আমি পরীক্ষা অনেক দিক থেকে হয়েছে। তবে আমি মনে করি বর্তমান যদি খেয়াল রাখতে হয়, শরিয়ত মোতাবেক জান্নাতি রাস্তা যদি ধরার প্রয়োজন হয়, পীরজাদা আব্বাস সিদ্দিকীর পিছন রাস্তাটা, আহলে সুন্নাত ওয়াল জামাতটা আঁকড়ে ধরুন, আপনারা জান্নাতের রাস্তায় চলে যাবেন। জোরে বলুন। যদি বলেন এর প্রমাণ, তবে শুনেলাম এর প্রমাণ অনেক আছে, কিছুটা দিয়ে দিয়ে দুটো একটা কথা। আমার উত্তর 24 পরগনায় বরুণী গ্রাম, দেগঙ্গা বরুণী গ্রাম, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে একটু বিয়াদবি করেছিল, আপনারা দেখেছিলেন না? বেশি দিন হয়নি বাপ, সম্ভবত 2-1 বছরের কেস। বুঝতে পেরেছেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর আমার, তিনি এমন কিছু বলেননি, শুধু বলেছিলেন কি
ফুরফুরা দরবারে এসো, বৈঠকে কথা হবে, এতটুকুন বলেছিলেন। বাকি ওখান থেকে চলে এসেছিলেন মুসাদ্দেস জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, জীবদ্দশাতেও বলেছেন যে আমি আবু বকর সিদ্দিকী, আমি যখন প্রজ্ঞা নেব, বিদায় নিয়ে চলে যাব, আমার আওলাদেরা যে প্রান্তে যাক না কেন, আমার রুহানি নজর আমার সেই গ্রামে, আমার রুহানি নজর থাকবে। জোরে বলুন, একটু জোরে হবে না? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি দেখেননি? তিনি কি দেখেননি কাজদুয়ায় বিয়েজ্জতি করেছিল? তিনি কি দেখেননি? অবশ্যই দেখেছিল। শুধু একটু করে দোয়ার অভাব ছিল, আল্লাহ পাকের দরবারে শুধু দোয়াই চেয়েছিল। পরেক্ষণেই সেই ছেলেগুলোই আবার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে এসে কি করেছিল? ক্ষমা চেয়েছিল। তবে এর নমুনা শুনে রেখে দেন, আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি কবুল হয়ে যায়, আল্লাহ পাকের বান্দারা যারাই বেয়াদবি করে, পরেক্ষণে তারাই আবার ফিরে এসে সেই আল্লাহর ওলি বান্দার কাছে ক্ষমা চায়। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? তবে আমি আমার চোখে দেখছি বর্তমান জেনারেশনের মধ্যে, বর্তমান পীরজাদাদের মধ্যে যোগ্য একজন পীরজাদা হিসাবে, পীরজাদা ভাইজান হিসাবে আমি আমার চোখে দেখতে পাচ্ছি। জোরে বলুন, একটু জোরে হবে না? পীর আমিরুশ শরিয়াত কাদের ঘোষণা করছে? আমিরুশ শরিয়াত হতে গেলে শুধু ন্যূনতম একটা কথা বলে দে, খাজা খিজির আলাইহিস সালাতু সালাম কে বলেছেন? আল্লাহ পাকের ওলি। আর কে বলেছেন কি? আল্লাহ পাকের নবী। অর্থাৎ সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের প্রয়োজন। কিসের প্রয়োজন? সাক্ষাতের প্রয়োজন। পীর যদি হতে হয়, যে পীরের কাছে বায়াত হয়েছে বাবা, পীরের জায়গাটা যদি অর্জন করতে হয়, সেই পীর তোমাকে ঘোষণা করবে, তারপরে তুমি পীর হবে। ছাগল তোলানি তোমাকে পীর বলবে, বাদর তোমাকে পীর বলবে, তাই তুমি সেই বাদরের কথাই নাচানাচি করবে আমি পীর। ও পীর নয়, এই ইবলিসের শয়তান, ইবলিসের শয়তান হয়ে গেছে বলে আস্তার ইবলিস মাথায় মুতে আছে। বুঝতে পারেনি তো? যাই হোক, আজকের দিনে আমি এটাই বলতে চাইছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা প্রচার শুনছেন, আজকের থেকে নয়, তাই তো নাকি? তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সদস্য হয়েছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস হিসাবে এমন করে ঘেঁটে যতটা পেয়েছি, আমি মনে করি যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সদস্য হয়েছেন তারা জান্নাতি রাস্তায় আছেন। জোরে বলুন, আর তো জোরে হবে না? যদি মনে করেন জান্নাতে যাব, যদি মনে করেন জান্নাতে যাব, যদি মনে করেন দাদা হুজুরে রাস্তায় থাকবো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য পদ গ্রহণ করুন। বেশক আমি এটাই বলবো, ওটাই জান্নাতি রাস্তা। প্রচুর বেদাতি দল হক বলবে, বুঝতে পারেনি? আমার এলাকায় অনেক আছে বাপ, আপনাদের কোন এলাকায় কি আছে আমি বলবো না, অনেকে হক বলবে। বর্তমানে যেটা বলছি, যিনি হক বলে বেড়াচ্ছেন, যিনি জান্নাতি বলছেন, তিনি এই ফুরফুরা দরবারটাকে কি বলেছেন জানেন? ফুরফুরা দরবার বসিয়ার দরবার নাকি জাহান্নামী দরবার। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনাদের জ্ঞানে কি বলে ফুরফুরা এবং বসিয়ারের দরবার, ফুরফুরা দাদা হুজুরের দরবার কি জাহান্নামী দরবার? জোরে বলবেন। আর তাদের পিছনে নারায়ে তাকবীর দেওয়া যাবে বলে মনে হয়? তারাই বলছে দাদা হুজুরের ভক্ত। বুঝতে পেরেছেন? খেয়াল রাখবেন, হয়তো অনেকে ইতস্তবোধ করছেন, তাই তো আগের পরিবের বক্তারা কত সুন্দর সুদ দিয়ে জলসা করলো। এ বেটা আবার কি বললো বাপ? ইমান আকীদা পাকা করানোর জন্য আমি এই কথাগুলো বলছি বাপ। ইমান আকীদা, ইমান যদি আমার আপনার না থাকে, জান্নাতে যাবেন কি করে? যতই পীর ধরেন, যতই পীর ধরেন, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই রোজা করেন, কোনদিনের তরে জান্নাতে যেতে পারবেন না, ঈমান যদি না থাকে।
তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সদস্য যারা হননি, আমি এখনো করজোরে নিবেদন করব, সদস্যপদ গ্রহণ করুন এবং সেই রাস্তায় হাঁটতে শুরু করুন। যে রাস্তা হলো দাদা হুজুরের রাস্তা, যে রাস্তা হলো জান্নাতি রাস্তা, যে রাস্তা হলো বর্তমানে সময়ে পীরজাদা পীর আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় হাঁটতে শুরু করুন। আমি আমার দাবি এটাই, এই দাবি রেখে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে সমস্ত ভাইরা আপনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এবং মাতৃ সদনের সামনে দাঁড়িয়ে আছেন, রাস্তার উপরে অযথা ভিড় ভাট্টা না করে প্রত্যেকে পাক মাহফিলে চলে আসেন। এখনই আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা এখনই তশরিফ আনবেন। একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর, আর একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ঐতিহাসিক 21-22 ফাল্গুন ইসালে সওয়াব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআত। নারায়ে তাকবীর। যে সমস্ত আলেম উলামা ভাইরা ওয়াজ নসিহত করছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে আলাপ আলোচনা কথা এবং হাদিস কোরআন ইজমা কিয়াস রেখে আলাপ আলোচনা কথা এবং সংগঠনের বিষয় বলতে পারে। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব মাওলানা মোহাম্মদ রামিজ ফাতেহি সাহেব। দরুদ শরীফ আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু মুহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখনই ভাইজান হুজুর কিবলা তশরিফ আনবেন, এখনই চলে আসবেন। যে সমস্ত ভাইরা বাবাজিরা রাস্তার উপরে আছেন, মাতৃ সদন ওখানে ভিড় করে আছেন, আপনারা প্রত্যেকে চলে আসেন। রাস্তায় অযথা ভিড় করবেন না। আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলার প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা এখনই তশরিফ আনবেন, এখনই তশরিফ আনবেন। কাজেই প্রত্যেকে চলে আসেন, যে যার মতো জায়গা ধরে নিয়ে বসে যান, যে তার মতো জায়গা ধরে নিয়ে বসে যান, আর বিলম্ব করবেন না। রাস্তার উপরে যে গাড়িগুলো আছে আপনারা গাড়িগুলো সাইড করে রাখেন। ভাইজান হুজুর কেবলা এখনই ঢুকবেন, রাস্তার মুখটা কোন রকম ভিড় করবেন না। নিচে নলেজ সিটির মাঠে গ্যারেজ আছে, আপনারা গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দেবেন। কাজেই মুখটা কোন রকম জাম করবেন না। যে সমস্ত ভাইরা নলেজ সিটির মাঠে চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশেষ করে মাতৃ সদনের ওখানে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি প্রত্যেকে চলে আসেন। আদব রক্ষা করুন, আদব বজায় করুন। আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা এখনই তশরিফ আনবেন, এখনই তশরিফ আনবেন। প্রত্যেকে যে যার মতো জায়গা নিয়ে মাহফিলে এসে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুল কায়নাতকে তৈরি করেছেন, সেই আল্লাহ কুরআনে নিজেই জানালেন, আমি আল্লাহর খাওয়া লাগে না, আমি আল্লাহর পড়া লাগে না, আমি আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, আমি আল্লাহ তামাম মখলুক করেছি। এক কথায় আমার আল্লাহর কোনো কাজ করা লাগে না। কিন্তু আমার আল্লাহ পাক নিজেই কুরআনে ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ পাক
স্বয়ং নিজে আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি, একবার জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? যে আল্লাহ কোনো কিছুই করে না, সেই আল্লাহ নিজে থেকেই বললেন আমি আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি। আর সেই নবী পাকের শানে দরুদ আমরা আসতে পড়ব না, জোরে যে সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটা ছোট্ট বিষয় আপনাদের শুধু স্মরণ করিয়ে দেব। দুনিয়ার জমিনে বহুত পীর দেখতে পাবেন, দুনিয়ার জমিনে বহুত ওলি দেখতে পাবেন, কিন্তু মুজাদ্দিদুজ্জামান নিজের চেষ্টায় কেউ হতে পারবে না। মুজাদ্দিদুজ্জামান আমার আল্লাহ যাকে সৃষ্টি করবে, আমার আল্লাহ যাকে মনোনীত করবে, সেই হবে জামানার মুজাদ্দিদ, একবার জোরে বলে। সেই মুজাদ্দিদুজ্জামানের আমরা মেহমান হয়ে এসেছি, আদবটা বজায় রাখবে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আসেন আলোচনা দিকে ফিরে যায়। আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, আল্লাহ নবীকে মোহাব্বত করেন। কেননা নবী পাককে প্রেম করার জন্য, নবীকে মোহাব্বত করার জন্য আল্লাহ তোমার মাকামকে বাড়িয়ে দেবে। আমার নবী দামাতে ধরবে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ করে দেবে। এ যুবক তরুণেরা একটুখানি খেয়াল করে দেখো, পৃথিবীর জমিনে যে কামিয়াবি হয়েছে, পৃথিবীর জমিনে যে আল্লাহকে রাজি করেছে, পৃথিবীর জমিনে যে আল্লাহকে খুশি করেছে, দুটো জিনিস তার মধ্যে দেখতে পাওয়া যায়। একটা হলো খৌফে ইলাহি, আমার আল্লাহ পাকের ভয়, আমার আল্লাহ পাকের হুকুম মানা, আর একটা হলো আমার নবী পাকের প্রেম। আর একটু জোরে হবে না? কিছু আলেম দাবিদার, কিছু মুফতি দাবিদার, তারা বলে তুরা হুজুররা খালি নবীর প্রেম নিয়ে ব্যস্ত। আল্লাহ তো কুরআনে নবীকে প্রেম করতে বলেনি, আল্লাহ তো অনুসরণ করতে বলেছে। যে ওই সমস্ত আলেম মুফতি দাবিদারকে বলবো যে হ্যাঁ, প্রেম না থাকলে অনুসরণ আসবে? কথা বলে না। যে আমার প্রতি আপনার ভক্তি যদি না থাকে, আমার কথাটা কি আপনি মানবেন? কথা বলে না। যে আগে তো প্রেম নাকি বাপ? কথা আমার ভুল হচ্ছে? যে আগে সর্বপ্রথম আমার নবীকে প্রেম করতে হবে, তারপরে তো আপনি অনুসরণে যাবে। যেভাবে তরুণেরা প্রেম যারা করেছিলেন, আমার নবী পাককে ভালো যারা বেঁচেছিলেন, আমার নবীকে মোহাব্বত যারা করেছিলেন, তাদের দিকে একটুখানি শিক্ষা নেব। আল্লাহ নবীকে প্রেম করার জন্য, আল্লাহ নবীকে মোহাব্বত করার জন্য, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য তাদের মাকামটা আল্লাহ কেমন দিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা হুজুরের কথা বলি শোনেন। যে সাহাবা হুজুরটার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা হুজুরদের মধ্যে হতে আল্লাহ রাসূলুল্লাহর একটা সাহাবা ছিলেন, যেই সাহাবাটা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, যুবক তরুণ বয়স সাহাবা হুজুর আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানে নূরের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী যা বলতেন সাহাবা হুজুর তাই শুনতেন, নবী যা বলতেন সাহাবা হুজুর তাই করতেন। এমত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই সাহাবা হুজুরটার বিবাহ হলো।
ওই সাহাবা হুজুরটার বিবাহ হলো, যুবক তরুণ সাহাবা। একটুখানি কথাটা শুধু মনোযোগ দিয়ে শোনেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেমটা কেমন শুধু শোনেন। সেভাবে তরুণেরা আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক তরুণ সাহাবা, আমার নবীকে মানার জন্য, আমার নবীকে প্রেম করার জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছিলেন। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় সাহাবা হুজুর বিবাহ করলেন। প্রথম রাত্রি বাসর রাত্রি কাটাবার পরে সাহাবা হুজুরের কানে একটা আওয়াজ আসলো, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানের জন্য বেরিয়ে যাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, পৃথিবী জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে বেরোতে হবে। আমার নবী যুদ্ধে ডাক দিয়ে দিলেন। ওই সাহাবা হুজুর বাসর রাত থেকে বেরিয়ে পড়লেন। সাহাবা হুজুরের কোনো দিকে খেয়াল ছিল না। সাহাবা হুজুর সঙ্গে সঙ্গে যুদ্ধের সামানপত্র নিয়ে আমার নবী পাকের কথা শুনে যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন। সাহাবা হুজুর আমার নবী পাকের কথা শুনে এমন অবস্থায় কাফেরদের বিরুদ্ধে এমন অবস্থায় যুদ্ধ করছিলেন। সাহাবা হুজুররা যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখতে পাওয়া যায় শহীদ হয়ে গিয়েছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কি করুণ অবস্থা একটুখানি শোনেন। যুবক ছেলে, 24 থেকে 25 বছর বয়স, প্রথম রাত্রি, বিবাহর প্রথম রাত্রি কাটাবার পর যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। মুসলমানগণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সাহাবা হুজুর যখন শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে দেখতে পাওয়া যায় ওই সাহাবা হুজুর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমার নবী পাকের কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হানজালা কোথায় আছে? আল্লাহ নবী বলতে লাগলেন, এ মহিলা রে, তোমার হানজালা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে, তোমার হানজালা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কুফারে কুরাইশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার হানজালা শহীদ হয়ে গেছে। ওই সময় হানজালা হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হানজালা শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার হানজালা শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হানজালার লাশটা কোথায় আছে? আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, হানজালা হুজুরের লাশটা খোঁজো। এমন অবস্থায় যুদ্ধের ময়দান ঘোরা হলো, হানজালা হুজুরের লাশকে খুঁজে পাওয়া যায় না, হানজালা হুজুরের লাশকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা মহিলা রে, হানজালার লাশকে পাওয়া যায় না। ওই সময় হানজালা হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হানজালা
না প্রথম দিন ছিল, গতকাল রাত্রিরে আমাদের বাসর ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাসরটা হবার পরে যেই না যুদ্ধে ডাকটা এসেছে, আমার হানজালা গোসলটা না করে, ফরজ গোসল হয়ে যাবার পরও গোসলটা না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি হানজালার লাশটা খুঁজতেছি। আল্লাহ নবী বলতে লাগলে, ও বাবা সাবারা, হানজালার লাশটা খোঁজো বাবা। যুদ্ধের ময়দান খোঁজালো, হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। যুদ্ধের ময়দান ঘোরা হলো, হানজালার লাশকে খুঁজে পাই না। এমত অবস্থায় হযরত জিবরাইল আমার নবী পাকের সামনে চলে আসলেন। আমার নবী পাককে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশকে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশকে পাওয়া যাবে না। আল্লাহ নবী বলল, বাবা এ জিবরাইল রে, কেন পাওয়া যাবে না? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার উপরে আল্লাহ পাক দুটা খুশি হয়ে গেছে, হানজালার উপরে আল্লাহ পাক দুটা রাজি হয়ে গেছে। হানজালার লাশটাকে আমার আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে আমার আল্লাহ পাক হানজালার লাশটাকে গোসল দিতে লেগেছে। আর একটু জোরে হবে না? আরে নবীকে প্রেম করার জন্য যে হানজালা হুজুর নাপাক অবস্থায় শহীদ হয়েছিল, সেই হানজালা হুজুরের গোসলটা ৭তম আসমানে হয়েছিল। একটু জোরে বল। যে এই রকম গোসল কারুর হবে, একটুখানি চিন্তা করে দেখে। সব কিছুর মূলে আমার রাসূলুল্লাহর প্রেম থাকা দরকার। সকলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে লাও রওজা তোমার। জোরে হবে না? আমার রসুলের সানে গজল, অসুবিধা হচ্ছে আপনাদের? ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা नाराय तकबीर, नाराय तकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान। যে সমস্ত ভাইরা বাবাজিরা আপনারা দূরস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তার উপরে আছেন, নলেজ সিটির মাতৃ সদনের ওখানে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে চলে আসেন। আমাদের সকলার প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা এক্ষুনি তশরিফ আনবেন, কাজে প্রত্যেকে চলে আসেন। রাস্তার উপরে ভিড় করে দাঁড়াবেন না, আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে চলে আসেন। জলসার আদব রক্ষা করেন, জলসার আদব রক্ষা করেন আমাদের সকলার ভাইজান হুজুর কেবলা।
আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা এখনই তশরিফ আনছেন। একটু তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলার প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলার প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে সমস্ত ভাইরা ভাই প্রতিটা জিনিসে একটা আদব আছে, কাজী আপনারা আদব রক্ষা করেন। প্রত্যেকে চলে আসেন, প্রত্যেকে চলে আসেন, আর বিলম্ব করবেন না, দেরি করবেন না। যে সমস্ত ভাইরা মাতৃ সদনের সামনে দাঁড়িয়ে আছেন অযথা ভিড় না করে, রাস্তার উপরে অযথা ভিড় না করে প্রত্যেকে চলে আসেন। আর বিশেষ করে নামার মুখটা ওই জায়গায় কেউ গাড়ি দাঁড় করাবেন না, গাড়ি রাখবেন না। ওই নামার মুখটা আপনারা ওই জায়গাটা ক্লিয়ার রাখুন। গাড়িগুলো নিয়ে আপনারা যে সমস্ত ভাইরা গাড়িগুলো রাস্তার উপরে রেখেছেন, আমি তাদের কাছে অনুরোধ করি প্রত্যেকে গাড়িটা নিচে নামিয়ে দেন, প্রত্যেকে গাড়িটা নিচে নামিয়ে দেন, দিয়ে আপনারা গ্যারেজ আছে গ্যারেজে সাইড করে দেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা এখনো পর্যন্ত সদস্য হতে পারেননি, আমাদের মেম্বারের ডান দিকে অর্থাৎ স্টেজের ডান দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস করা আছে। আপনারা ওখানে গিয়ে সদস্য পদ গ্রহণ করুন, একতা উপভোগ করুন। বাৎসরিক সদস্য আপনারা ওখানে সদস্য হন, যে সমস্ত ভাইরা সদস্য এখনো মতো হতে পারেনি। আর মাঠের কিনারে যারা দাঁড়িয়ে আছেন বা যারা একদম সাইডে বসে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকে মাহফিলের ভেতরে চলে আসেন। এখানে আমরা যার জন্য এত আকাঙ্ক্ষিত আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা এখনই তশরিফ আনবেন, এখনই তশরিফ আনবেন। কাজেই প্রত্যেকে চলে আসেন, কাজেই প্রত্যেকে চলে আসেন। আসুন আমরা একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিই। ইয়া নবী সামনের দিকে চেপে চেপে আসেন। আর যে সমস্ত ভাইরা বাইরে থেকে আপনার ভেতরে ঢুকছেন প্রত্যেকে ওযু করেই তবে মাহফিলে ঢুকবেন, কারণ ভাইজান হুজুর কেবলার পরেই এখানে নামাজ হবে, ওই নামাজের পরই লাইনে বসে তাবারুক দেওয়া হবে। কাজেই একের ওযু করে এসেই আপনারা লাইনে বসবেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله داعي يا نبي سلام জিবরাইল দিলো যে আওয়াজ খোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সর করিতে আল্লাহ
तुम्हारी ओसीला दिया कंदीलें आदम ओ हावा हो इलो माबू बेरदाया कबूलो करे लेने दो आया नबी सलामो नबी ना होए ए दुनिया ना होए फारिस ताखोदार होए सी उम्मत ओ तो तारो तारे सुखोर बेसो मारिया नबी सलामो या रसूल या हबीबी सलावा या रब्बी सल्लिम वसल्लिम दाइमन बरा अपना नबी का पर दुरूद व सलाम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना प्रेमी आगोने जोले मोरी ओ हेरा बाना आमी जारे प्रेम पागल से तो मदीनाय जुरे बोलुन सुबहानाल्लाह और एक बार जुरे बोलुन सुबहानाल्लाह प्रेमी आगोने जोले मोरी रूहे रब्बाना आमी जारे प्रेम पागल से तो मदीना आमी जारे प्रेम पागल से तो सोनार मदीना चाই না খোদা জান্নাত মাই ডোরি না মর জাহান্নাম চাই না খোদা জান্নাত মাই ডোরি না মর জাহান্নাম নবীকে পেলে যাবে মিলে নবীকে পেলে যাবে মিলে দোনো
আমার দোনো জাহান আমার প্রেমী আগুনে প্রেমী আগুনে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই যেন হুজুর কিবলা আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই যেন হুজুর কিবলা প্রত্যেকে উঠে দাঁড়ান প্রত্যেকে উঠে দাঁড়ান যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত আপনারা মাতৃ সদনের সামনে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে আছেন প্রত্যেকে নিচে নেমে আসেন এবং সামনের দিকে চেপে চেপে আসেন সামনের দিকে চেপে আসেন ভাই জায়গা কেউ খালি রাখবেন না তাকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুটমণি ভাই যেন হুজুর কিবলা আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুটমণি ভাই যেন হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান ঐতিহাসিক 21-22 ফাল্গুন ইসালে সওয়াব ঐতিহাসিক আমার দাদা হুজুর কিবলার ঐতিহাসিক 21-22 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন শরবতে আইসক্রিমের জায়গা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে ভেতরে চলে আসেন জলসার আদব রক্ষা করেন নলেজ আপনাকে নলেজ সিটির চতুর্দিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকে চলে আসেন প্রত্যেকে চলে আসেন প্রত্যেকে চলে আসেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই যেন হুজুর কিবলা আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই যেন হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান আহলে সুন্নাতাল জামাআত আহলে সুন্নাতাল জামাআত আহলে সুন্নাতাল জামাআত আহলে সুন্নাতাল জামাতের ডাইরেক্টর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাতের ডাইরেক্টর আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কিবলা আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে সমস্ত ভাইরা আপনারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন জলসার আদব রক্ষা করেন প্রত্যেকে চলে আসেন যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম আমাদের সকলের প্রাণ প্রিয় আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কিবলা তশরিফ নিয়ে এসেছেন একটু তাকবীর দান নারায়ে তাকবীর